নাবালকের সন্তানের ভরণ পোষণ একটা স্বাধীন অধিকার হিসেবে ঘোষণা করেছে সব ক্ষেত্রেই। অর্থাৎ নাবালক সন্তান যার কাছেই থাকুক, যেভাবেই থাকুক, বাবা মার সম্পর্ক থাকুক না থাকুক, তাকে সবসময় তার পিতা ভরণ পোষণ দিয়ে যেতে হবে। 2011 সালে শেখ নজরুল ইসলাম এবং হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ে পরবর্তী তাদের একজন নাবালিকা সন্তান হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হালিমা খাতুন দেনমোহর ভরণ পোষণ দাবি করে আদালতে, পারিবারিক আদালতে মামলা দায়ের করলে তার স্বামী এসে বলেন যে তিনি পূর্বেই তালাক দিয়েছেন, অতএব কোনো ধরনের ভরণ পোষণ তিনি দিবেন না। এবং পরবর্তীতে তার হাজবেন্ড একটা নতুন করে মামলা দায়ের করেন যে যেহেতু তিনি পূর্বেই তালাক দিয়েছেন বলে দাবি করছেন, অতএব কোনো ধরনের ভরণ পোষণ হালিমা খাতুন তার নিজের বা তার নাবালিকা কন্যার কোনো ধরনের ভরণ পোষণ পাবেন না। নাবালিকা কন্যা যেহেতু বর্তমানে মায়ের কাছে আছেন, মাই তার সম্পূর্ণ ভরণ পোষণ দিচ্ছে। পরবর্তীতে তিনি যে এক্সিকিউশন স্যুট, অর্থাৎ নিম্ন আদালত বলেছে যে না, তাকে ভরণ পোষণ দিতে হবে এবং তার মেয়েকেও ভরণ পোষণ দিতে হবে, সেটার যে এক্সিকিউশন স্যুট সেটা তিনি এসটিএ করার জন্য আবেদন করেন। নিম্ন আদালত সেটা নামঞ্জুর করলে পরবর্তীতে তিনি হাইকোর্টে আসেন এবং হাইকোর্টে এসে এই নিম্ন আদালতের আদেশটাকে চ্যালেঞ্জ করেন এবং এখানে হাইকোর্ট এই পুরো মামলাটার রায় ঘোষণা করেন বিগত 22/6/2026 তারিখে। এবং এই রায়ে হাইকোর্ট বলেন যে শুধুমাত্র নতুন একটা মামলা দায়ের করার মানেই এটা নয় যে পূর্বে মামলায় প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে। এবং আরো বলেন যে তালাক আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়, সেই ধরনের তালাকের আসলে আইনগত কোনো কার্যকারিতা। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। নেই, অর্থাৎ শুধুমাত্র মৌখিক যদি বলা হয় যে তালাক দিয়েছেন, এটার কোনো কার্যকারিতা নেই। এবং বৈবাহিক সম্পর্কের এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসানও ঘটে না এবং ভরণ পোষণ বা দিনমোহরের ডিগ্রি বাস্তবায়নের পথে এই ধরনের দাবি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আদালত আরও স্পষ্ট করেছেন যে ফ্যামিলি কোর্ট বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ এবং বৈবাহিক অধিকার বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। অন্য কোনো আদালত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। এবং আদালত আরো বলেছেন যে এই যে নাবালকের ভরণ পোষণ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, অর্থাৎ নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। আদালত আরো বলেন যে এক্সিকিউশন কোর্টের দায়িত্ব কেবলমাত্র ডিক্রি বাস্তবায়ন করা, তারা নতুন করে তালাক বৈধ কিনা এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এবং আদালত সর্বশেষ পর্যবেক্ষণে বলেন যে অর্থাৎ পিটিশনার যদি নতুন করে আবার তালাক দিতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের রায় কোনো ধরনের বাধা নয়, তিনি নতুন করে তালাক দিতে পারেন। তবে এতদিন ধরে যে ভরণ পোষণ তার স্ত্রী প্রাপ্য এবং তার সন্তান প্রাপ্য, তাকে সেটা পরিশোধ করতেই হবে। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করা বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সন্তান যদি স্ত্রীর কাছেও থাকে, তারপরেও তাকে সব ধরনের মেইনটেনেন্স দিয়ে যেতে হবে। এবং চূড়ান্ত আদেশে আদালত এই যে পিটিশনার মিস্টার নজরুল ইসলাম, ওনার রুল খারিজ করে দিয়েছেন, নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছেন এবং একই সাথে তাকে সব ধরনের বকেয়া পরিশোধ এবং এত বছর ধরে অর্থাৎ গত 10 বছর ধরে যত রকম বকেয়া পান সেই বকেয়াগুলো, ভরণ পোষণগুলো পরিশোধের নির্দেশ দিয়েছেন। এবং আমরা মনে করি যে এই ধরনের রায়, অর্থাৎ যে তালাকের কার্যকারিতার বিষয়ে এবং নাবালকের ভরণ পোষণ যে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, যেটা বাবা মার তালাক বা সম্পর্ক থাকা না থাকার উপর ডিপেন্ড করে না, সেই ধরনের নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি আদালতের যুগান্তকারী রায় হয়েছে বলে আমরা মনে করি। হাইকোর্টের রায়টা হচ্ছে 22 জুন 2026। আমরা কপি পেয়েছি আজকে, পূর্ণাঙ্গ রায়টা আজকে পেয়েছি। পর্যবেক্ষণ হচ্ছে যে নাবালকের সন্তানের ভরণ পোষণ একটা স্বাধীন অধিকার হিসেবে ঘোষণা করেছে সব ক্ষেত্রেই। অর্থাৎ নাবালক সন্তান যার কাছেই থাকুক, যেভাবেই থাকুক, বাবা মার সম্পর্ক থাকুক না থাকুক, তাকে সবসময় তার পিতা ভরণ পোষণ দিয়ে যেতে হবে। অপ্রমাণিত তালাক, অর্থাৎ উনি দাবি করেছেন যে তিনি তালাক দিয়েছেন, কিন্তু সেই তালাকটা আসলে কোনো আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। যতক্ষণ সেটা যেহেতু প্রমাণিত হয়নি, উনি এই ভরণ পোষণের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তবে আদালত বলেছেন তিনি নতুন করে ডিভোর্স দিতে চাইলে সেক্ষেত্রে সেটা কোনো বাধা নয়, নতুন করে তিনি আবার ডিভোর্স দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র দাবি করেছেন যে মৌখিক তালাক দিয়েছেন কিন্তু প্রমাণ করতে পারেননি, তাহলে এই ধরনের তালাকের কোনো কার্যকারিতা নেই আইনগত।